নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো রাজ্য সরকারি কর্মচারী ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নিয়ে। সুপ্রিম কোর্ট থেকে চলে এলো এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়াও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী অংশে, সেটা হচ্ছে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের একটি অফিসিয়াল নোটিশ বা কজ লিস্ট। কবে হতে চলেছে এই বহু প্রতীক্ষিত মামলার চূড়ান্ত শুনানি এবং কোন বেঞ্চে উঠবে মামলা, চলুন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এই নোটিশের পুরো অর্থ আপনাদের জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিই। শুরু করা। বন্ধুরা, স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখছেন এটি হলো সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্ট। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট লেখা আছে যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্য সরকার বনাম সরকারি কর্মচারী সংগঠনের সেই চর্চিত ডিএ মামলা। মানে সব থেকে বড় খবর হলো যে এই মামলাটি শুনানির জন্য একটি স্পেশাল বেঞ্চ বা বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কবে হচ্ছে শুনানি, কখন হবে, কোন কোর্টে হবে, বিচারপতি কে কে থাকছেন। ঠিক আছে, চলুন আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিই। প্রথমে বলি যে নোটিশে পরিষ্কার দেওয়া আছে যে আগামী 15ই এপ্রিল 2026 কিন্তু শুনানিটা হচ্ছে। এবার বলি যে কখন হবে, তাহলে বলে রাখি ঠিক দুপুর 1টার সময়। ঠিক আছে, আর কোন কোর্টে হবে? সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে এই মামলার শুনানি হবে। আর বিচারপতি কে কে থাকছেন সেটা হচ্ছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই শুনানি হতে চলেছে। এই মামলাটি সাপ্লিমেন্টারি লিস্ট এর 301 নম্বর সিরিয়ালে ফ্রেশ কেস হিসেবে লিস্টেড হয়েছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে স্পেশাল বেঞ্চ এই মামলার শুনানি হতে চলায় রাজ্য সরকারি কর্মচারীদের মনে একটা নতুন আশার আলো তৈরি হয়েছে। এখন দেখার বিষয় যে আগামী 15ই এপ্রিল সুপ্রিম কোর্ট ঠিক কি রায় দেয় বা কি পর্যবেক্ষণ জানায়। এই মামলার প্রতি মুহূর্তের জেনুইন আপডেট আমি আপনাদের কাছে সবার আগে নিয়ে আসবো। ঠিক আছে, তাই আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো পরবর্তীকালে কোনো আপডেট মিস যাতে না হয়। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনার পরিচিতদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।